বিসমিল্লাহির রহমানির রহিম। 2020-2021 শিক্ষাবর্ষে চাপরাশিহাট ইসমাইল ডিগ্রি কলেজ কবিরহাট নোয়াখালীতে ভর্তিকৃত একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে চাপরাশিহাট ইসমাইল ডিগ্রি কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইয়াসিনুল হক, প্রভাষক বাংলা, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে নিশ্চয় আশা ছিল যে কলেজে ভর্তি হয়ে একটি সুন্দর অনুষ্ঠান, সুন্দর পরিচিতি অনুষ্ঠান, সুন্দর বরণ অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের কলেজ জীবন শুরু হবে। আমাদেরও তেমনি আশা ছিল যে তোমাদের একটা সুন্দর অনুষ্ঠান করে তোমাদেরকে আমরা বরণ করে নেব, তোমাদের সাথে পরিচিত হব। কিন্তু বৈশ্বিক মহামারীর কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। তারপরও আমি ব্যক্তিগতভাবে আশাবাদ ব্যক্ত করছি, ইনশাআল্লাহ যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, সময় সুযোগ হয়, আমরা তোমাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, আমি তোমাদেরকে তোমাদের একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র তথা সাহিত্য পাঠ ও সহপাঠ এর সিলেবাস, অর্থাৎ তোমাদের জন্য নতুন শিক্ষাবর্ষের জন্য সরকার যে সিলেবাস প্রণয়ন করেছে সেটা তোমাদের সামনে তুলে ধরা, যাতে করে তোমরা বাজার থেকে বোর্ড বই সংগ্রহ করে সেই অনুযায়ী পড়ালেখা করতে পারো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদেরকে বোর্ড বইটা একটু দেখাচ্ছি। সাহিত্য পাঠ, গদ্য ও কবিতা, এই বইতে গল্প এবং কবিতা আছে। এছাড়া আরও একটি বই আছে, সেটা হচ্ছে সহপাঠ, যেটা তোমরা স্কুল পর্যায়ে আনন্দ পাঠ নামে চিনতে, সহপাঠ নামে চিনতে। ঠিক তেমনিভাবে তোমাদের একাদশ শ্রেণীতেও সাহিত্য পাঠ ও সহপাঠ বাংলা প্রথম পত্রের দুটো বই আছে। এই বইতে তোমরা দেখতে পারবে সূচিপত্রে বাংলা গদ্য অংশে অর্থাৎ গল্পের অংশে 30টা গল্প আছে, কবিতা অংশেও 30টা কবিতা আছে। কিন্তু সবগুলো গল্প, সবগুলো কবিতা তোমাদের জন্য না। অর্থাৎ তোমরা যারা 2020-2021 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তোমাদের জন্য সরকার, শিক্ষা মন্ত্রণালয় 12টি গল্প এবং 12টি কবিতা নির্ধারণ করে দিয়েছে। আমি তোমাদেরকে সেই 12টি গল্প এবং 12টি কবিতা কি কি সেগুলো তোমাদেরকে এখন বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের এই মুহূর্তে হাতের কাছে খাতা কলম থাকে তোমরা প্রস্তুত হও। আর যদি তোমাদের সাথে, তোমাদের সামনে এই মুহূর্তে সাহিত্য পাঠ বইটি থাকে, তাহলে তোমরা সেটা হাতের কাছে রাখতে পারো, একটা কলম রাখতে পারো। আমি গল্পগুলো, কবিতাগুলোর নাম বলার সাথে সাথে তোমরা সেগুলো দাগ দিয়ে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে হয়তো তোমরা জেনে থাকবে চাপরাশিহাট ইসমাইল ডিগ্রি কলেজ কবিরহাট উপজেলার অন্যতম একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই কলেজ তথা এই পরিবারের সদস্য হয়েছ, ভর্তি হয়েছ। সুতরাং তোমাদেরকে তোমাদের পরিবারের তথা তোমাদের কলেজের কিছু ঐতিহ্য, কিছু বিষয় তোমাদেরকে জানতে হবে। এই কলেজের বিগত সালের, বিগত বছরের উচ্চ মাধ্যমিকের যে ফলাফল, বোর্ড পরীক্ষার যে ফলাফল, এই ফলাফলের কারণে আমাদের এই কলেজ কবিরহাট উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে, সনদ লাভ করেছে। এই কলেজেরই শিক্ষক পরপর 2 বছর 2 জন শিক্ষক কবিরহাট উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন প্রতিযোগিতায়, বিভিন্ন ইভেন্টে আমাদের কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সেখানে উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে প্রথম, জেলা পর্যায়ে প্রথম, চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রথম, সর্বশেষ জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করার গৌরব অর্জন করে, গৌরব লাভ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সেরকম সেই ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ। সুতরাং অতীতের ইতিহাস, অতীতের সুনামগুলো অক্ষুণ্ণ রেখে তোমরা তোমাদের ফলাফল দিয়ে, পড়ালেখা দিয়ে
এই কলেজের সুনাম উত্তরোত্তর আরও বৃদ্ধি করবে এই আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় ছাত্রছাত্রী, আমরা এখন সূচিপত্রে যাব, অর্থাৎ বাংলা প্রথম পত্রে তোমাদের জন্য যে গল্প এবং যে কবিতাগুলো রয়েছে আমি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। গল্প কবিতাগুলোর নাম বলছি, তোমরা বইতে দাগ দিয়ে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো। লক্ষ্য করবে তোমাদের সাহিত্য পাঠে দুটো অংশ, একটা হচ্ছে গদ্য, একটা পদ্য। গদ্য অংশে প্রথম যে গল্পটি তোমাদের জন্য নির্ধারিত হয়েছে সেটা হচ্ছে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। এরপরে হচ্ছে অপরিচিতা, বিলাসী, গৃহ, আহ্বান, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, 52 দিনগুলো, রেইনকোট, মহাজাগতিক কিউরেটর এবং সর্বশেষ নেকলেস। এই 12টি গল্প তোমাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এরপরে যে 12টি কবিতা রয়েছে সেগুলো হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, সুচেতনা, তাহারেই পড়ে মনে, পদ্মা, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। সর্বশেষ কবিতা হচ্ছে ছবি। এছাড়াও তোমাদের সহপাঠ অংশে একটি নাটক এবং একটি উপন্যাস রয়েছে। নাটক হচ্ছে সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটক এবং উপন্যাস হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাস। তোমরা সহপাঠ বইটি সাহিত্য পাঠের সাথে একত্রে কিনতে পাওয়া যায়, সেখান থেকে সংগ্রহ করতে পারো, অথবা আলাদাভাবে নাটক এবং উপন্যাস দুটো আলাদা আলাদা ছোট বই হিসেবে বাজারে কিনতে পাওয়া যায়, তোমরা সেটা সংগ্রহ করে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হচ্ছে তোমাদের জন্য সূচিপত্র তথা তোমাদের সিলেবাস। এই 12টি গল্প, 12টি কবিতা, একটি নাটক এবং একটি উপন্যাস থেকে তোমাদের বোর্ড পরীক্ষা হবে। তোমরা এই বোর্ড বই উপরে লেখা থাকবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। এই অনুমোদন যে বইগুলোতে আছে সেই বইগুলো তোমরা কিনতে পারো। কিনে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। যেদিন যে বিষয়ে ক্লাস হবে, ক্লাস হয়, তোমরা সেটা বোর্ড বই সামনে রেখে ক্লাসে মনোযোগী হবে। আর তোমরা রুটিন সংগ্রহ করে নিবে। আমাদের একটা ফেসবুক পেজ আছে যেখানে আমাদের অনলাইনে ক্লাসগুলো দেওয়া হয়, চাপরাশিয়াট স্মার্ট ডিগ্রি কলেজ অনলাইন ক্লাস নামে। তোমরা সেটা কলেজ অফিস থেকে সংগ্রহ করতে পারো, অথবা আমি এখন যেটা বলেছি সেটা তোমরা খেয়াল রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার এই দুর্যোগের মধ্যে তোমাদের যে সময়টা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, বাবা মার যে স্বপ্ন, পরিবারের যে আশা আকাঙ্ক্ষা, সেটাকে বাস্তব রূপ দিতে হলে, জীবনে সফল হতে হলে, সার্থকতা লাভ করতে হলে তোমাদেরকে অবশ্যই পড়ালেখায় মনোযোগী হতে হবে। অবহেলা করে হেলায় বা খেলাধুলা করে অযথা সময় নষ্ট করা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্ত। যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সাথে থাকো, স্বাস্থ্যবিধি মেনে। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং বাইরে থেকে আসলে ভালোভাবে সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুবে। আজ এই পর্যন্ত। আগামীতে আবার দেখা হবে, কথা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবার সুস্থ জীবন কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ।